পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, গোটা পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, হ্যাঁ, আর তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগলে পেটে আগুন জ্বলে, এটাই সত্যি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই ধর্ম, সেটা হচ্ছে সুখে হাসে দুঃখে কাঁদে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা নাক দিয়ে ঘেরান নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, হ্যাঁ, দেখবেন যে এর মৌলিক কোনো পার্থক্য নেই, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানে কোনো পার্থক্য নাই। তাহলে হয়তো প্রশ্ন করতে পারে যে তাহলে এই যে ইহুদি খ্রিস্টান মুসলিম বৌদ্ধ এগুলো কি? এগুলো কোনো ধর্ম না, এটা হচ্ছে সম্প্রদায়। বোঝা গেছে বিষয়টা? তো আসুন আমরা এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠি। গাই সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ, সকলই সমান। তো দেখেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তার ধর্ম একটাই, হ্যাঁ, আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি সমানভাবে ভালোবাসেন, হ্যাঁ, তার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, কিন্তু ধর্ম কিন্তু এই হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে সৃষ্টি। এক ধর্মের মানুষ আর এক ধর্মকে ঘৃণা করে, কিন্তু সৃষ্টিকর্তা ঘৃণা করেন না। ঘৃণা করলে আমার মনে হয় আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের বাড়িতেই বৃষ্টি ফেলাতেন, ওই হিন্দুদের বাড়ি, ইহুদের বাড়ি, খ্রিস্টানের বাড়ি, পার্সিয়ান বাড়ি, দথুস বাড়ি, তাওয়ের বাড়ি, সিন্তর বাড়ি মানে বৃষ্টি দিতেন না, ঠিক আছে? কিন্তু সৃষ্টিকর্তা তা করেন না, তিনি সবাইকে সমানভাবে ভালোবাসেন। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা সেই সাম্যের গান গাই, হ্যাঁ, এটা কি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে এই যে পৃথিবী, তাই না, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসেন, আর তিনি এই যে সূর্য থেকে যে বাতাসটা প্রবাহিত হয় তা পৃথিবীর সর্বত্র সমানভাবে কি বিচরণ করে, বাতাসগুলো বা প্রবাহিত হয় আর কি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আবার এই সূর্যের যে বাতাস, এই বাতাস থেকে কিন্তু প্রাণের সৃষ্টি হয়, অর্থাৎ নিচে যে পানি আর উপরে যে তাপ, এই দুয়ের সংমিশ্রণে আর্দ্রতার মাধ্যমে প্রাণের সৃষ্টি হয়। আবার এই সূর্যের তাপের কারণেই এই যে উপরিভাগ, অর্থাৎ প্রথমেই পানির কথা বলি, কারণ পানি তো আপনার 4 ভাগের 3 ভাগ, তো সেখানে প্লাসকটন, তারপরে গুল্ম, ঘাস, লতা এগুলো তৈরি হয়, পানা, কুচুরি পানা, তো এগুলো আবার মাছে খায়, ছোটো ছোটো মাছগুলো আবার বড়ো মাছে খায়, এভাবে জীবনচক্র চলতে থাকে, ঠিক আছে? আবার এই যে সূর্য থেকে যে তাপ, এই তাপের ফলেই কিন্তু আপনার বীজের অঙ্কুরোদ্গম ঘটে, অর্থাৎ যেটা আগেও বললাম সেটা আর কি, যে কিছু পরিমাণ তাপ আর কিছু পরিমাণ পানির আর্দ্রতার ফলে প্রাণের সৃষ্টি হয়, পরে শিকড় মাটিতে গেড়ে গাছ দাঁড়ায়, তাই না? তো এই গাছ আবার এই সূর্যের তাপ আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে পানি, এই তিনটে সমন্বয়ে খাদ্য উৎপাদন করে। এটা গোটা পৃথিবীতে যত গাছ আছে সব গাছের বেলা একই নিয়ম প্রযোজ্য। তো গাছ যখন নিজে বেড়ে ওঠে তখন সে নিজের পুষ্টি সাধন করে, নিজের ক্ষয় পূরণ করে, তার কাণ্ড ডাল পালা বেড়ে ওঠে, ফুল দেয়, ফল দেয়, সে যেমন বংশবিস্তার করে। আবার এই গাছের উপর নির্ভর করে ওই মশা থেকে হাতি আর ওই পিঁপড়া থেকে মাছ, গোটা পৃথিবীর প্রাণীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সেই খাদ্যশস্য খেয়ে বেঁচে থাকি। তো সেখানে কি সৃষ্টিকর্তার কোনো বিধানের পরিবর্তন আছে? নাই, তিনি সমানভাবে সবাইকে ভালোবাসেন। কিন্তু ওই যে আমাদের সীমাবদ্ধতা, আমাদের অসম্পূর্ণতা এবং আমাদের জ্ঞানের এই ক্ষুদ্রতা এর পরিচয় হচ্ছে এই ধর্ম। ধর্ম মূলত সৃষ্টি হয় মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে। তাই এই ধর্মের ভিতরে থেকে আপনি কখনোই কল্যাণ লাভ করতে পারবেন না, ইম্পসিবল থিং। আপনারা জানেন যে পৃথিবীতে যা কিছু কল্যাণকর, যা কিছু মহান, যা কিছু সেগুলো আবিষ্কার করেছে মূলত বিজ্ঞানীরা। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের যে পাতা কাগজ, এই কাগজটাও বিজ্ঞানীরা আবিষ্কার করছে। তারপরে এই যে লেখার যে অক্ষর, এটাও বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আবার কালিও বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আবার
ওই যে ছাপাখানাও বিজ্ঞানীরাই আবিষ্কার করছে, নইলে ওই সেই গুহায় পড়ে থাকতো সেই লেখনী, বা পচে গেলে মিসমার একাকার হয়ে যেত, তাই না? এটা কিন্তু এইটা মানুষ স্বীকার করে না, এটাই সত্য, কিন্তু স্বীকার করে না। হ্যাঁ, ওরাই মানুষ, ওরাই দেবতা, পথের দুধারে পড়িয়া যাদের হাড়। এই সমস্ত বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে পৃথিবী ধন্য। আমরা মানুষগুলো অনেক সুন্দরভাবে আছি, অথচ এই সত্যকে অনেকে আছে মেনে নিতে রাজি না। তাহলে আমরা জানলাম যে পৃথিবীতে একটাই ধর্ম, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। আর এদিকে চিন্তা করে একজন কবি একটা কবিতা লাগছে, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান না, তাই না? আসুন না আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমাদের যে সীমাবদ্ধতা আছে এটা থেকে বের হয়ে আসি, দেখবেন পৃথিবীটা আরও রঙিন, আরও সুন্দর, পৃথিবীটা আরও মোহনীয়, আরও সার্থক মনে হবে আর কি। আসুন, আপনি কি জানেন যে এই তো কিছুদিন আগে ডায়রিয়ার কারণে গ্রামে গ্রামে হাজার হাজার লোক মারা যেত, কবর দেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। কিন্তু সামান্য স্যালাইন খেলে যে এটা রোগমুক্ত হওয়া যায় এবং জীবন ফিরে পাওয়া যায়, এটা মানুষ জানতো না। তারপরে এই যে স্যালাইনগুলো পুশ করা হয়, এতেও কিন্তু অনেক জীবন বেঁচে যায়। এটা কাদের আবিষ্কার? বিজ্ঞানীদের আবিষ্কার। এগুলো কিন্তু ধর্মগ্রন্থ পাবেন না আপনি। ধর্মগ্রন্থে এই সমস্ত স্যালাইন আবিষ্কারের কথা ফর্মুলা নাই। এটা মানুষ দেখে, কিন্তু ওই যে হুর গেলে মানে লোভে মানুষ সব ভুলে যায়। এটা একটা নেশার মতো। আসুন না আমরা এই নেশা থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর যদি আপনি দেখতেন। হ্যাঁ, এটা আর কি। তো এই ধর্ম বিক্রি করে কতজন কতভাবে কত কিছু করে, মানুষের জীবন নষ্ট করে দেয়, পঙ্গু করে দেয়। আপনি কি জানেন যে একসময়